বাংলাদেশের যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তিনি আজ কোথায়? তিনি কিন্তু আজকে ঘর ছাড়া, ইভেন দেশও ছাড়া। তার যন্ত্রণায় এদেশের হাজার হাজার মানুষ কিন্তু একসময় আপনার কি করছে, ঘর ছাড়া হয়েছে। বিভিন্ন জায়গায় মামলা হামলা কত কিছুর নেতৃত্বে তিনি ছিলেন। আজকে সে কোথায়? সে কিন্তু পলাতক। আজকে পালানো লাগছে তাকে, যে এই দেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। সে কোথায় গেছে কেউ জানে না। এখন তার দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না, সরকার নিচ্ছে না, কেউ জানেই না সে কোথায় গেছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ অবৈধভাবে উপার্জন না করে সে যদি তার দায়িত্বশীল জায়গায় থেকে সাধারণ মানুষের কথা ভাবতো, জনগণের কথা ভাবতো, ভেবে যদি জনগণের কাতারে থাকতো, তাহলে কিন্তু তাকে আজকে দেশ ছেড়ে যেতে হতো না। দেশ ছেড়ে এত সম্পদ অর্জন করে লাভ কি, যদি আমি নিজের দেশেই থাকতে না পারি, নিজের দেশের মাটি মাতৃভূমিতে যদি থাকতে না পারি, তাহলে কি লাভ হইল? এই বেনজির আহমেদের জন্য উনি যখন র্যাবে ছিলেন তখনও অনেক কিছু হয়েছে, যার জন্য আমেরিকা তাকে স্যাংশন পর্যন্ত দিয়েছে। আজকে কিন্তু বেনজির আহমেদকে দেশ ছাড়া হতে হয়েছে। আর দেখেন, এই দেশের মানুষকে সে যে অবস্থায় রেখেছিলেন, তারা কিন্তু এই দেশেই আছে। আজকে তার দায়ভার কেউ নিচ্ছে না। তিনি তাদের যাদের জন্য করেছিলেন এই সমস্ত অপকর্ম, তারা কিন্তু আজকে তার দায়ভার নিচ্ছে না। তারা বলছে যে আজকে বেনজিরের যে দুর্নীতি, এটা তার ব্যক্তিগত। আজকে বেনজির আহমেদ এত এত অপকর্ম করার পরে এত সম্পদ অর্জন, এত সম্পদ দিয়ে কী হবে? যেই সম্পদ তাকে দেশে থাকতে দেয় না, যেই সম্পদ তাকে এই দেশ থেকে বিতাড়িত করে, এই দেশ থেকে তার সপরিবারে পালায়, একদম চোরের মতো পালায় চলে যেতে হয় দেশ থেকে। তার অ্যাকাউন্ট জব্দের কথা, তার নামে দুর্নীতির আপনার দুদকে ডাকার আগেই দুদকে হাজির হওয়ার ভয়ে এই বেনজির আহমেদ পলাতক। কেন? তাহলে কি লাভ হইল তার? এই যে এত 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 সম্পদ উপার্জন করে, দেশের মানুষকে কষ্ট দিয়ে এত সম্পদ উপার্জন করে এই দেশ থেকে চলে যেতে হলো, তাহলে লাভ হলো কি? দিন শেষে একটা জিনিস কিন্তু আমার কাছে খুব মানে আশ্চর্য, সেটা হলো যে এই বেনজির আহমেদ ইচ্ছা করলে সাধারণ মানুষের পাশে কিন্তু তিনি থাকতে পারতেন। সাধারণ মানুষের পাশে যদি থাকতো, তাহলে আজকে কিন্তু তাকে দেশ ছাড়া হতে হতো না। সে তার উল্লেখযোগ্য অনেক অনেক কর্মকাণ্ড আছে যেগুলো আমরা বলতে পারি। আজকে তাকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব নিচ্ছে না। আজকে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি বিভিন্ন রকম কথা বলছেন যে সে কোথায় গেল, তার দায়িত্ব সরকার নেবে না। সে আসলে তো কেউ না। একটা আমলার কিন্তু ক্ষমতা থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত, আর একজন পলিটিক্যাল লিডার, তার কিন্তু আপনার পর্যায়ক্রমে ক্ষমতা চেঞ্জ হয়, একবার ক্ষমতা যায়, ক্ষমতা আসে। এদের কিন্তু, আর এই যে আমলা যারা, এদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনার ক্ষমতা থাকে, তারপরে আর থাকে না। তো যখন তার ক্ষমতা ছিল, তখন যদি সেই দেশের কথা ভাবতো, দেশের জনগণের কথা ভাবতো, তাহলে আমার মনে হয় আজকে তাকে এই দেশ ছাড়া হইতো না। তাকে এরকম চোরের মতো তার সপরিবারে এই দেশ ছেড়ে চলে যেতে হতো না। তার এই সম্পদ এখন কি হবে? তার এত পাহাড় সম দুর্নীতি, এই দুর্নীতি করে যে সম্পদ তিনি অর্জন করছেন, এই সম্পদ এখন তার কোন কাজে লাগবে? এত হাজার হাজার কোটি টাকা নিয়ে যদি আমি দেশেই থাকতে না পারলাম, তাহলে আমার এই টাকার কাজটা কি? আমি আমার আত্মীয় স্বজন আপনজনদের পাশে থাকতে পারতেছি না। আমাকে এখন এই আপনার এই বেনজির আহমেদ কিনে এখন কত ধরনের কত কথা, কত কিছু হচ্ছে। আর একটা ব্যাপার, আমাদের দেশের যারা মিডিয়ায় যারা কাজ করেন, তারা হচ্ছে আপনার যখন পাওয়ারে থাকে, তখন তাকে নিয়ে লেখালেখি কর না। এখন উচিত হচ্ছে যে এই বেনজির আহমেদের মতো আর কোন কোন আমলারা এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, সেইগুলো খোঁজ খবর নিয়ে লেখা উচিত, সেইগুলো বের করা উচিত। আপনার এই বেনজির আহমেদের যদি বিচার হয়, তাহলে কিন্তু নেক্সট যারা এই পর্যায়ে থাকবে, যারা এই দায়িত্বশীল জায়গায় থাকবে, তারা এই দুর্নীতি করার সাহস পাবে না। সর্বশেষ একটি কথা, রাজনীতি করি আমরা, রাজনীতি হয়তো আমাদের হাতে এখন জনগণ ছাড়া আর কিছুই নাই। আমরা রাজনীতি করি এই দেশের জন্য। এই দেশের প্রতিটা আমলারই দেশের জন্য কাজ করা উচিত। দেশের জন্য কাজ করলে কিন্তু আজকে বেনজির আহমেদ কোথায়? এখন সে কোথায়? কেউ বলতে পারে না সে কোথায়। কেউ বলে দুবাই, কেউ বলে সিঙ্গাপুর, কোথায় কেউ জানে, কেউ বলে আরব আমিরাত। তাহলে কি হইল? এই বেনজির আহমেদের কাছ থেকেই সব যারা সরকারি আমলা আছেন, যারা বড় ধরনের কর্মকর্তা আছেন, তাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নিয়ে তাদেরকে অন্তত এই দুর্নীতির জায়গা থেকে ফিরে আসা উচিত, দুর্নীতি না করা উচিত। দুর্নীতি না করে দেশের জনগণের পাশে থাকা উচিত, জনগণের কথা ভাবা উচিত, জনগণের সাথে থাকা উচিত। আজকে যদি বেনজির আহমেদ দুর্নীতি না করতো, তাহলে কিন্তু জনগণ বেনজির আহমেদের পাশে থাকতো। আজকে দেখেন, কেউই তার পাশে নাই, কেউই নাই। শুধু তার ফ্যামিলি, তিনি যাদের জন্য করেছিলেন, তারা কি আজকে তাদের পাশে আছে? তারাও পাশে নাই। তো এই দুর্নীতি ছেড়ে দিন, দেশের কথা ভাবুন, জনগণের কথা ভাবুন, দেশের কথা ভাবুন।
সাধারণ মানুষের কথা ভাবুন। আসুন দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ি, সবাই আমরা এই দেশকে সুন্দর করি। আসসালামু আলাইকুম।